1757 সালে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাফর, উমিচাঁদ ও ঘাসেটি বেগম ইংরেজদের সাথে গোপন চুক্তি করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র এই দলে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু গোপাল ভাঁড় তাকে সতর্ক করলেন যে ইংরেজরা কখনোই বিশ্বাসযোগ্য নয়, তারা বাংলার সর্বনাশ করবে। কৃষ্ণচন্দ্র গোপালের কথা না শুনে তাকে চ্যালেঞ্জ দিলেন, নবাবকে সে যদি মুখ ভেঙচি দিয়ে আসে তবে সে আর ষড়যন্ত্রে যোগ দেবেন না। গোপাল মুর্শিদাবাদে গিয়ে নবাবের সামনে হাজির হলেন এবং তাকে মুখ ভেঙচি দিলেন। রেগে গিয়ে সিরাজউদ্দৌলা তাকে ফাঁসির আদেশ দিলেন। মির্জাফর ভেবেছিলেন গোপাল গিয়ে সব নবাবকে ফাঁস করে দেবে, তাই তিনি সেখানে গিয়ে গোপালের ফাঁসি নিশ্চিত করলেন। কিন্তু গোপালের পরিকল্পনা ছিল একদম অন্যরকম। ফাঁসির মঞ্চে আবারও নবাবকে মুখ ভেঙচি দিয়ে তিনি তাকে ভাবিয়ে তুললেন। নবাব ভাবলেন এত বড় পাগলকে ফাঁসি দেওয়া ঠিক হবে এবং তাকে মুক্ত করে দিলেন। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তার কথা রাখলেন না। তাই অনেকে মনে করেন রাজা কৃষ্ণচন্দ্রের উপর অভিমান করে গোপাল কৃষ্ণনগর ছেড়ে চলে যায়।